Dear students, Assalamu alaikum. How are you? I'm fine. I hope that you all are very fine by the grace of Almighty Allah. Welcome to the English second paper class. You know that the whole world has been impacted with deadly virus corona. You are passing a crisis period for coronavirus. In this situation, the government has taken decision to close down all the institutions. So, without wasting any time, let me introduce myself to you first. My name is Israfil Hussain and I have been working as an English teacher in Ashleigh School and College. If you want to join the online class, please join as quickly as possible and share with your friends also, so that you can create a bigger virtual classroom. Today I am going to teach you voice. Let's start. ভয়েস কাকে বলে? সাধারণ অর্থে ভয়েস অর্থ কণ্ঠস্বর, কিন্তু ব্যাকরণে একে বলে বাচ্য। তাহলে আমরা বলতে পারি ভার্বের যে ফর্ম দ্বারা সাবজেক্ট নিজে কাজ করে বা সাবজেক্টের উপর কাজ করানো হয় তাকে ভয়েস বলে। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে টু ইউ? ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা বলতে পারি ভয়েস দুই প্রকার, ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড আদার ইজ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি টিচেস আস ইংলিশ। প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না, অর্থাৎ নিজে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করে তাকে প্যাসিভ বলে। তাহলে আমরা আজকে ভয়েস নিয়ে আলোচনা করব। চলো আমরা এখন ভয়েস নিয়ে আলোচনা করি। ভয়েস নিয়ে আলোচনা করার পূর্বে আমি বলতে চাই, উই হ্যাভ টু হ্যাভ clear conception or idea if you want to know voice. Firstly, we need subject. We want to identify subject, object, sentence, and tense. I am to start. Look at the whiteboard. এখন আমরা টেন্স সম্পর্কে কিছু বলবো। আমরা যদি ভয়েস করতে চাই আমাদের কি লাগবে? টেন্স লাগবে। তাই টেন্সের আমি সংক্ষিপ্ত আলোচনা করব। অনলাইন ক্লাসের পূর্বে আমি তোমাদের ক্লাসের টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে ব্যাপক আলোচনা করেছিলাম, তাই সংক্ষিপ্ত পরিসরে আমি তোমাদের এই টেন্স সম্পর্কে বলবো। টেন্সে আমাদের সিম্পল টেন্স বা প্রেজেন্ট টেন্সে ভয়েস করতে গেলে আমাদের শুরুতেই লাগবে এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লাগবে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাগবে হ্যাভ বিন, হ্যাজ বিন। এই সাহায্যকারী বাদ বিষয় এগুলো লাগবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে লাগবে ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লাগবে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্সে লাগবে হ্যাড। ফিউচার ইনডিফিনিট টেন্সে লাগবে ফিউচার পারফেক্ট টেন্সে লাগবে shall have, will have been। এই হইলে আমাদের টেন্সের ভয়েস চেঞ্জ করতে, টেন্সের সাহায্যে ভয়েস চেঞ্জ করতে আমাদের লাগবে এই সাহায্যকারী ক্রিয়াগুলো। এবার আমরা চলে যাব কী করে চেঞ্জ করতে হয়। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। হি টিচেস আস ইংলিশ। এখানে দেখো হি এখানে সাবজেক্ট, টিচেস ভার্ব, আস অবজেক্ট, ইংলিশও অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি এখানে সাবজেক্ট কি? দ্য পার্সন অর থিং অর অ্যানিমাল অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড ইজ কল্ড সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট কাকে বল বুঝতে পারলাম। এবার আমাদের টিচেস ভার্ব। ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের দরকার আছে, ভার্ব চিনার দরকার আছে। টিচেস verb is a drawing word, verb is a acting word. As object, English object. As indirect object, English direct object.
তাহলে আমরা চলে যাই যে অবজেক্টিভ অফ সিম্বল উইথ দ্য হেল্প অফ হোয়াট অর হুম ইফ উই আস্ক টু দ্য প্রিন্সিপাল প্লাস ভার্ব উই ফাইন্ড আউট অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি, দেখো লক্ষ্য করো এখানে অ্যাক্টিভ ভয়েসের ভয়েস সেন্সের রুলটা দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়ে যায় সাবজেক্ট। এখানে আছে সাবজেক্ট কি উই, তা উই লিখে ফেলবো। এখন যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আমরা আগেই বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমি যা তিনটের একটা টু বি ভার্বের সাহায্য নিতে হয়, সাহায্যকারী ভার্বের সাহায্য নিতে হয়, এ অপারেটিং ভার্বের সাহায্য নিতে হয়, এ অ্যাসিস্টিং ভার্বের সাহায্য নিতে হয়। তাহলে আমরা এখানে উই যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে আমরা এখানে বসাবো উই আর। এখন আরেকটি অবজেক্ট রয়ে গেল ইংলিশ, এখানে তারপরে রয়ে গেল ভার্ব। ভার্বের ভয়েস সেন্সে সবসময় কি লিখতে হয়, ভার্বের পাস্ট পারসন ফর্ম নিতে হয়, ভার্বের শেষের রূপটি নিতে হয় টিস টট টট। তাহলে আমরা টট নিয়ে নেব TAUGHT টট। এরপর রয়ে গেল আমাদের ডাইরেক্ট অবজেক্ট ইংলিশ। এই ইংলিশকে আমরা এখানে রেখে দেব ENGLISH, ইংলিশ এখানে রেখে দেব। এই যে আমরা ইংলিশ এখানে বসালাম, এটাকে বলা হয় রিটেন অবজেক্ট, অক্ষুণ্ণ কর্ম। তারপরে আমরা বসাবো একটা প্রিপোজিশন বাই। বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তাহলে হির অবজেক্ট হিম, এর অবজেক্ট হিম। তাহলে আমরা বলতে পারতেছি সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম আমাদের অবশ্যই চিনতে হবে। চিনতে হলে তাহলে আই হয়ে যাবে মি, আয়ের অবজেক্টিভ ফর্ম মি, হির অবজেক্টিভ ফর্ম হিম, দের অবজেক্টিভ ফর্ম দেম, উইর অবজেক্টিভ ফর্ম আস, শির অবজেক্টিভ ফর্ম হার। এবার আমাদের অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম ভয়েস চেঞ্জ করতে হলে অবশ্যই করতে হবে, চিনতে হবে। Do you understand what I said to you? Okay. Then we start another statement. We have made a mistake. আমরা একটা ভুল করেছি। এখন দেখো এটা কোন রকমের টেন্স আছে, আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কারণ হ্যাজ হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পারসন ফর্ম আছে। এটা থাকলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। আচ্ছা চিনে ফেললাম। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। এ মিস্টেক। এখন এ মিস্টেক শব্দটি সিঙ্গুলার ওয়ার্ড, এই জন্য এখানে বসাবো হ্যাজ বিন। এ মিস্টেক হ্যাজ বিন, ইতিপূর্বে আমার এই কথাগুলো বলেছি তোমাদের। এ মিস্টেক হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পারসন ফর্ম দেওয়াই আছে, সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পারসন ফর্ম দেওয়াই থাকে। এ মিস্টেক হ্যাজ বিন মেড by উইল অবজেক্ট আস। আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বাই বসাচ্ছি, অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন্যান্যগুলোও বসে, ইন, টু, অ্যাট, উইথ এগুলোও বসে। ওকে, আর এবার আমরা কিছু মডেল অক্সিলারি ভার্ব দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সেগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাভ টু, নিড। এগুলো দিয়ে আমরা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো। এগুলোর শেষে আমরা কি বি বসাইলে কি হয়ে যায়, অ্যাক্টিভ থেকে সাহায্যকের বাড়ি হিসেবে বি বসাইলে কি হয়ে যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম এ পরিণত হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, দা সাম। এখানে ক্যান মডেল ভার্ব, এই মডেল ভার্বের সাথে আমরা বলছি বি বসাবো। দা সান ক্যান বি ডুর পাশে সুর ডান। দা সাম ক্যান বি ডান বাই আই অবজেক্ট মি। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার দেখো ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। তোমাকে অবশ্যই কি করতে হবে, ইংরেজি শিখতে হবে। তাহলে এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। ইংলিশে এই পাশে চলে আসলো, প্যাসিভ ভয়েসে ENGLISH ইংলিশ। ইংলিশ যেহেতু সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে আর আমাদের হ্যাভ টু থাকছে না, হ্যাজ টু হয়ে যাচ্ছে। ইংলিশ হ্যাজ টু বি
লার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি ফর্ম বলে ইংলিশ হ্যাজ টু বি লার্ন LEARN লার্ন বাই ইউ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই যোগে অবজেক্ট why you I think that you all understand it. Thank you very much. See you another session. Okay.